হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা টেডি বিয়ারের ছবি আঁকবো। ওকে, এবং তার জন্য আমরা শুরু করব একটা ভার্টিক্যাল লাইন থেকে। ওকে, আমরা প্রথমে এইভাবে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, রাইট? এবং এই ভার্টিক্যাল লাইনটাকে মাঝখানে রেখে উপরে আমরা একটা সার্কেল ড্র করব। ভার্টিক্যাল লাইন থাকলে তোমরা এইভাবে হাফ সার্কেল করেও একটা ফুল সার্কেল করে দিতে পারো। ওকে, চেষ্টা করবে যাতে ভার্টিক্যাল লাইনের দুই পাশটা যাতে সমান থাকে। আমার ডান দিকটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিচ্ছি। ওকে, একদম পারফেক্ট হতে হবে সেরকম নয়, তাও যদি পারফেক্ট করতে পারো তোমরা সেটা ভালো। ওকে, তো আমাদের এরকম সার্কেল যখন হয়ে যাবে, তারপর এই সার্কেলের নিচে আমরা একটা এই ধরনের একটা ওভাল শেপ টাইপের ড্র করব। ওকে, এক্ষেত্রেও এই ভার্টিক্যাল লাইনের দুই দিক যদি সমান হয়, এদিকে আমরা যতটা ছেড়েছি ঠিক এদিকেও ততটা ছেড়ে দিয়ে আমরা ঠিক অপোজিট একটা লাইন ড্র করব, এইদিকে যেমন করেছি। হুম, এক্ষেত্রেও চেষ্টা করতে হবে ভার্টিক্যাল লাইনের যদি দুই পাশ সমান হয়। ওকে, আচ্ছা, এইটা হয়ে গেল। এইবার আমরা এই যে ভার্টিক্যাল লাইনটা এসছে এবং আমরা ওভাল শেপটা ড্র করেছি, এখান থেকে সামান্য একটু ছেড়ে দিয়ে আমরা এই ধরনের একটা শেপ অ্যাড করব। ওকে, এবং একইভাবে উপরে যে ভার্টিক্যাল লাইনটা গেছে এখান থেকে কিছুটা ছেড়ে দিয়ে আমরা একটা এরকম লাইন ড্র করব। এটা হচ্ছে টেডি বিয়ারের কান হয়ে গেল, তোমরা বুঝতে পারছো। প্রথমে বড় শেপ, তারপর একটা ছোট শেপ করব। একইভাবে সেম গ্যাপ ছেড়ে দিয়ে আমরা অন্য পাশেও কান ড্র করার চেষ্টা করব। তোমরা চেষ্টা করবে যাতে দুটো কানের সাইজ একই থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, কান হয়ে গেল। এইবার আমরা এই ভার্টিক্যাল লাইনটাকে মাঝখানে রেখে এই দিকে একটা ছোট সার্কেল করব। আর সেম গ্যাপ ছেড়ে দিয়ে অন্য পাশেও একটা ছোট সার্কেল করব। সার্কেল ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে দুটো সার্কেলই যাতে সমান হয়। এই দুটো হয়ে গেল চোখ টেডি বিয়ারে। এবং এই ভার্টিক্যাল লাইনটাকে আবার মাঝখানে রেখে আমরা এইখানে একটা এরকম ট্রায়াঙ্গেল টাইপের শেপ অ্যাড করব। ওকে, তো ভার্টিক্যাল লাইনটার ইম্পর্টেন্স এবার তোমরা বুঝতে পারছো কেন ভার্টিক্যাল লাইনটা টানা হয়েছে। এবার এই ট্রায়াঙ্গেলের নিচ থেকে এই ভার্টিক্যাল লাইন বরাবর একটা ছোট লাইন ড্র করা হবে এবং তারপর একটা এরকম কার্ভ লাইন ড্র করে দেবো। ওকে, তাহলে আমাদের টেডি বিয়ারের মুখ কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা বডি পার্টে চলে আসবো। আবার সেই একই ভার্টিক্যাল লাইনটাকে মাঝখানে রেখে দিয়ে আমরা এই ধরনের একটা শেপ অ্যাড করব। বাঁ দিকে যেমন গেছে আমরা ডান দিকেও ঠিক সেইভাবে এখানে যতটা গ্যাপ আছে এই নিচ থেকেও গ্যাপ ছেড়ে একই রকম ভাবে আমরা দুই দিক সমান করার চেষ্টা করব। ওকে, এইবার টেডি বিয়ারের মাথা হয়ে গেল, বডি হয়ে গেল। এবার আমাদের হাত আর পা অ্যাড করতে হবে। আবার সেখানে ভার্টিক্যাল লাইনটাকে আমরা মাঝখানে রেখে এখানে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে আমরা এইভাবে দুটো লাইন ড্র করতে পারি। এবং এটাকে একটা এরকম
কার্ভ লাইন দিয়ে আমরা কানেক্ট করতে পারি। একইভাবে সেম স্পেস অন্যদিকে ছেড়ে একইভাবে সমান মাপে আমরা আর একটা পায়ের ড্রয়িং করব। ওকে, এবার পাও হয়ে গেল, এবার বাকি থাকলো হাত। হাতের জন্য আমরা এইখান থেকে পায়ের মতো এইভাবে হাত অ্যাড করে দেবো। সেম সেম শেপ আমরা অন্যদিকেও আর একটা হাত অ্যাড করবো একইভাবে। ওকে, হাতের ক্ষেত্রেও চেষ্টা করবে যাতে দুটো হাতই যদি সমান হয় তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এবার আমাদের টেডি বিয়ার আঁকা কমপ্লিট। এইবার আমরা এই প্রথমে যে ভার্টিক্যাল লাইনটা ড্র করেছিলাম সেইটা আমরা ইরেজ করে দিতে পারি। ওকে, এটার আর দরকার নেই, এটাকে আমরা ইরেজ করে দিতে পারি। তো এইভাবে আমাদের একটা দাঁড়িয়ে থাকা টেডি বিয়ার কমপ্লিট হয়ে গেল। ওকে, এইবার প্রায় সেম মেথড ফলো করে আমরা এইদিকে একটা বসে থাকা টেডি বিয়ার করব। ওকে, তো তার জন্য আবার আমরা একটা ভার্টিক্যাল লাইন দিয়ে শুরু করতে পারি। আমরা প্রথমে একটা এখানে একই রকম ভাবে আবার একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। ওকে, এইভাবে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নেব। এবার একইভাবে মাথার ক্ষেত্রে আমরা এখানে সার্কেল ড্র করব। ওকে, মাথাটা সামান্য একটু বড় করে দিলাম। লেফট সাইডটা এবার একটু বেড়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করে দেবো। ওকে, এইভাবে আমাদের সার্কেল কমপ্লিট। এবার একইভাবে আমরা নিচেও বডির জন্য আমরা এইভাবে একটা শেপ অ্যাড করব, সেম স্পেস ছেড়ে অন্যদিকেও আমরা একটা লাইন ড্র করব, তাতে আমাদের টেডি বিয়ারের বডিটা ড্রয়িং করা হয়ে যাবে। ওকে, এইবার আমরা একইভাবে এইখানে মুখ অ্যাড করব। এখানে নাক অ্যাড করব। ওকে, ভার্টিক্যাল লাইনে সোজা রেখে এরকম একটা ছোট কার্ভ লাইন করে দেবো। এখানে চোখ করব, সেম গ্যাপ দিয়ে অন্যদিকেও একটা চোখ করব, রাইট। তারপর এখানে আমরা কান করে দেব। আমি একদম আস্তে আস্তেই করছি, কোনো তাড়াহুড়ো করছি না, যাতে তোমরাও আমার সাথে সাথে করতে পারো। ওকে, আচ্ছা, কান হয়ে গেল। এবার আমাদের নিচে বডিতে চলে আসবো আমরা। এইখানে আমরা বডিতে একটু এবার চেঞ্জ হবে, এটা যেহেতু বসে থাকবে তো সেই জন্য এখানে আমরা এইভাবে একটা ওভাল শেপ অ্যাড করতে পারি। ওকে, এখানে সেম গ্যাপ ছেড়ে দিয়ে
অন্যদিকেও আমরা একটা সেম সাইজের ওভাল শেপ আমরা এইভাবে ড্র করতে পারি, রাইট। এই দুটো পা হয়ে গেল, এবং এইখান থেকে আমরা যে হাত বার করেছিলাম, হাতটা আমরা এইভাবে নিচের দিকে এরকম করে নামিয়ে দিতে পারি। দুটো হাত যাতে সমান হয় সেটা একটু খেয়াল রাখবে। আমার এই হাতটা একটু ছোট হয়ে গেছে। ওকে, এই লাইনটা একটু কার্ভ হয়ে আসবে। হাত ড্রয়িং হয়ে গেল। এইবার আমার এই পায়ের ভেতরে যেটা বডির লাইনটা দেখা যাচ্ছিল সেইটা আমরা ইরেজ করে দেবো। তাহলে এবার এই টেডি বিয়ারটা দাঁড়িয়ে ছিল, এবার এখানে এটা বসে থাকা টেডি বিয়ার হয়ে গেল। এবার বডির ক্ষেত্রেও আমরা এখানে এরকম একটা সেভ অ্যাড করে দেবো, রাইট। সো আমাদের টেডি বিয়ার আঁকা কমপ্লিট। আমরা এবারে ভার্টিক্যাল লাইনটা ড্র মুছে দিতে পারি, আমরা এটার দরকার নেই। তোমাদের টেডি বিয়ারটা সুন্দর দেখার জন্য তোমরা এই ভার্টিক্যাল লাইনটাকে মাঝখানে রেখে এইখানে এরকম একটা এই জিনিসটা তোমরা অ্যাড করে দিতে পারো, তাহলে টেডি বিয়ারটা আরো কিউট লাগবে দেখতে। ওকে, সো আমাদের ড্রয়িং কমপ্লিট। এইবার আমরা কালার করবো এটাকে, রাইট। তাহলে তো আমাদের ড্রয়িং কমপ্লিট। এইবার আমরা কালার করব। ওকে, সো প্রথমে আমি কালার মার্ক করে নেব। টেডি বিয়ারের জন্য ব্যাকগ্রাউন্ডে আমি লাইট গ্রিন কালার দিচ্ছি। এই যে বর্ডারটা আছে তার জন্য আমি এই একটু ডিপ গ্রিন টাইপের কালার দিচ্ছি। এবং নিচে যেটা আছে এখানে আমি গ্রে রোজ ইউজ করছি। ওকে, আর এই টেডি বিয়ারটা আমি হালকার উপর রাখবো, সেই জন্য আমি এখানে ইয়েলো গ্রে কালার ইউজ করব। আমি ইয়েলো গ্রে কালার ইউজ করব। আর এই টেডি বিয়ারটার জন্য আমরা ব্রাউন অ্যাড করব। ওকে, বডির জন্য আমি ব্রাউন অ্যাড করছি, আর কানের জন্য আমি একটু ডার্ক ব্রাউন অ্যাড করছি। ওকে, আর বডি পার্টটার জন্য আমি এই কালারটা ইউজ করছি। সেখানে পাতেও আমি ব্রাউন কালারে দেবো, রাইট। আচ্ছা, কানের ভেতরে এই কালারটা দিতে হবে, রাইট।
তো আমার কালার মার্ক করা হয়ে গেছে। এইখানটা আমি ব্লু দেবো এটা। আচ্ছা, এইবার আমি কালার সরবো, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব। প্রথমে এইভাবে আমি চারিদিকে বর্ডার দিয়ে দেবো। ওকে, তোমাদের আমি প্রত্যেক ভিডিওতে বলি এরকম বর্ডার দিয়ে যাওয়ার জন্য, কারণ এটা তোমরা একদম হ্যাবিটের মতো করে নাও, রাইট? যখনই কালার করবে এরকম বর্ডার করে নেবে। এর অনেক বেনিফিট আছে। হুম সেই জন্যই প্রত্যেক ভিডিওতে আমি একই কথা বলি। ওকে, বর্ডার দিয়ে দিলে এজগুলো অনেক সফট থাকে, আর কালার ঢুকে যাওয়ার ভয় থাকে না। ওকে, কোনো ভিডিওতে যদি দেখো আমি বর্ডার প্রথমে দিচ্ছি না, কিন্তু তোমরাও সেখানে বর্ডার দিয়ে দেবো। আমি বর্ডার না দিয়েও কালার করব, আমার হয়তো ভেতরে ঢুকবে না, কিন্তু তোমরা প্র্যাকটিস করবে বর্ডার দিয়েই। ওকে, তো আমার বর্ডার হয়ে গেছে। এবার আমি লেফট, টপ লেফট কর্নার থেকে আমি শুরু করব কালার ফিল করা। ওকে, এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করে দেবো। ওকে, এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তোমরা ফিল করবে, যাতে সাদা না দেখতে পাওয়া যায় বা পেপার হোয়াইট যেন না থাকে, রাইট? এইভাবে তোমরা কোনো তাড়াহুড়ো করবে না, এরকম ছোট ছোট স্ট্রোক দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা ফিল করবে, রাইট? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালার করতে করতে আমি আবার একবার বলবো, আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, এনিবডি ক্যান ড্র নাও বলে, মাঝে কোনো স্পেস নেই। হুম, ওখানে আমি জল রং করে দেখাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ, এবং জল রং করার যে পদ্ধতি, সেই সব নিয়ম মেনেই ওখানে করা হয়। জল রঙের যে ট্রান্সপারেন্সি মেনটেন করতে হয়, সেই ট্রান্সপারেন্সি মেনটেন করেই ওখানে আমি জল রং করে দেখাই। ল্যান্ডস্কেপ, অ্যানিম্যাল, বার্ডস, ফ্লাওয়ার, অনেক কিছুই আছে ওখানে। তোমরা ওই চ্যানেলটা অবশ্যই দেখবে, রাইট? যারা জল রং সিরিয়াসলি শিখতে চাও, তোমরা ওখান থেকে অনেক উপকৃত হবে। ওকে, তো কথা বলতে বলতে আমার ব্যাকগ্রাউন্ড প্রায় কমপ্লিট। এইবার আমি লেফট সাইডে টেডি বিয়ারটা এটা কালার করব। ওকে, এটার আমি এই বডি পার্টগুলো আমি হোয়াইট রাখবো, এবং বাকি
পার্টটা আমি এই কালার দিয়ে ফিল করে দেবো। ওকে, এটা হচ্ছে ইয়েলো গ্রে কালার। আমি টাইম লাইনে কোনো এডিট করব না, একদম রিয়েল টাইমই থাকবে ভিডিওগুলো। তোমরা আমার সাথে সাথেই টেডি বিয়ারটার ড্রয়িং এবং রং দুটোই করতে পারো। ওকে, কেউ চাইলে এই ইয়েলো গ্রে কালারের পরিবর্তে তোমরা কেউ পিঙ্ক কালারের উপরে দেখতে পারো টেডি বিয়ার, রাইট? আচ্ছা, আমার কান আর মুখে কালার হয়ে গেল, এবার আমি বডিতে কালার করব। এই পার্টটা আমরা হোয়াইট রাখবো। ওকে, যদি কোথাও কোনো জায়গায় হোয়াইট রাখতে হয় সেক্ষেত্রে তোমরা হোয়াইট কালার ইউজ করার দরকার নেই, পেপার হোয়াইটটা ব্যবহার করবে। তাহলে তোমাদের ড্রয়িং দেখতে সুন্দর লাগবে এবং সময়ও বাঁচবে। কিন্তু এই সাদা জায়গাটা যাতে কোনো ঘষা না লাগে সেইটা তোমাদের খেয়াল রাখতে হবে। এটা নোংরা হয়ে গেলে তোমাদের ফাইনালি কালার অ্যাড করতে হবে, রাইট? এইবার আমার পাগুলো করবো। এই চারটে হাত বা পা আমি এই সেম কালারও করতে পারি, বা আমি একটু অন্য কালার বা ব্রাউন কালার ইউজ করতে পারি। কিন্তু এটাতে আমরা মাল্টিপল কালার ইউজ করেছি, তো এক্ষেত্রে একটা এটা সেম কালারেই করি আমরা, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। আচ্ছা, এই টেডি বিয়ারটা প্রায় কমপ্লিট। আমরা এই কানের জায়গাটা শুধু আমরা এখানে পিঙ্ক কালার দিতে পারি। আর এই ট্রায়াঙ্গেল করে যে নাকটা আছে এই জায়গাটা আমরা একটু পিঙ্ক দিয়ে দিতে পারি এইভাবে, রাইট? আর চোখগুলো আমরা অবশ্যই কালো কালার দেবো। মুখের নিচের দাগটা তোমরা এটা কালার দিয়ে যদি সরু লাইন টানতে না পারো তোমরা ডার্ক কালারের কোনো পেন্সিলও ইউজ করতে পারো। ওকে, তো একটা টেডি বিয়ার আমাদের কমপ্লিট। এইখানে একটু সাদা দেখা যাচ্ছে, এটা আমরা কালার করে দিই। ওকে, এইবার আমরা এই টেডি বিয়ারটা কালার করব। এটার জন্য আমরা প্রথমে কান থেকে শুরু করি, প্রথমে লাইট কালারগুলো দিয়ে দিই।
লাইট কালার কমপ্লিট। এবার আমরা ব্রাউন কালার দিয়ে ফেসটা কালার করব। চোখ দুটো যেহেতু আমরা কালো করব, তোমরা চাইলে ব্রাউন কালার চোখের উপর দিয়েও করে দিতে পারো, কারণ চোখটা যেহেতু ডার্ক কালারে হবে, তো সেই হিসেবে ব্রাউন কালারটাকে ঢেকে দেবে। ওইভাবেই করাটা বেটার, কিন্তু তোমরা হয়তো চোখের ড্রয়িংটা নাও দেখতে পারো ঠিক মতো, তো সেই জন্য কিছুটা ছেড়ে রেখেও করতে পারো। কিন্তু ওইভাবে করলে এই মাঝে কোনো সাদা সাদা রয়ে যাবে না। ওকে, আচ্ছা, মাথা কমপ্লিট। এইবার আমরা বডিটা করব। এই বডি করার জন্য আমিও প্রথমে এরকম বর্ডার দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। বর্ডার না দিলে এজেস গুলো এত শার্প থাকবে না, এবং তার সাথে সাথে কালার বেরিয়ে যাওয়ার ভয় থাকে। এবার আমরা পা দুটো করে দেবো। আচ্ছা, পা দুটো আমরা সেম রঙে না করে আমরা এখানে হাতগুলো যেহেতু ডার্ক কালার, কানগুলো ডার্ক কালার দিচ্ছি, আমরা পা দুটোও ডার্ক কালার দিয়ে ট্রাই করব। ওকে, আমি এখানে এটাতে তিনটে কালার দিয়ে ইউজ করে দেখালাম। এটা মেনলি দুটো কালার ইউজ করা হয়েছে। তো তোমরা যাতে ডিফারেন্সটা বুঝতে পারো, এইবার আমি হাতটা করব। একইভাবে আমরা পায়ের ক্ষেত্রেও ডার্ক ব্রাউনটাই দিচ্ছি এক্ষেত্রে। ওকে, আমার টেডি বিয়ার কমপ্লিট। এবার আমরা এখানে নাকের কালারটা একটু পিঙ্ক দিয়ে দিতে পারি। গলার কাছে যে আমরা টাই টাইপের যেটা অ্যাড করেছি, সেটা আমরা ব্লু কালার দিয়ে দেবো। এবং ফাইনালি চোখ দুটো কালো দিয়ে ফিল করে দেবো। ওকে, তো আমার বসে থাকা টেডি বিয়ারও কমপ্লিট। এইখানে একটা
একটু সাদা থেকে আছে, আমি এটা ফিল করে দিলাম। ওকে, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করব। এখানে আমরা একটু ডিপ গ্রিন টাইপের কালার দিয়ে দেবো। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডে লাইট গ্রিন দিয়েছি, আর এই বর্ডারটায় আমরা লিপ গ্রিন কালার দিলাম। এবং ফাইনালি আমরা বটম পার্টটা করে দেবো ব্যাকগ্রাউন্ডে গ্রে রোজ কালার দিয়ে। এইরকম জায়গায় যখন করবে সবসময় খেয়াল রাখবে যেন সবুজ কালারটা টাচ না হয়ে যায়, তাহলে কিন্তু গ্রে রোজ কালারটা নোংরা হয়ে যাবে। ওকে, তো এই জায়গাটা খুব সাবধানে করতে হবে। এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে পুরোটা ফিল আপ করার চেষ্টা করবে যাতে একদম সাদা না থাকে। ওকে, এই টেডি বিয়ারের আগে আমরা বেড়ালের ড্রয়িং করেছি। আশা করি তোমরা সবাই সেটা দেখেছো। যদি কেউ দেখে না থেকে থাকো, আমি রিকোয়েস্ট করব বেড়ালের ড্রয়িংটাও তোমরা দেখে নিও। ওকে, এর পরবর্তী ক্লাসেও আমরা কোনো অ্যানিমেল করার চেষ্টা করব। ওকে, এইভাবে একটা অ্যানিমেলের সিরিজ, যেভাবে আমরা ফুল বা ফলের সিরিজ করেছি ওইভাবে আমরা অ্যানিমেলের সিরিজ করব। তারপর পাখিরও সিরিজ হবে, রাইট? যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, আমি রিকোয়েস্ট করব তোমরা সাবস্ক্রাইব করে নিও। এখানে এরকম ছোটদের ড্রয়িং প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ড্রয়িং অ্যাড করা হবে। ওকে, রাইট, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার প্রায় কমপ্লিট। এবার আমরা একটু সামান্য বর্ডার দিয়ে দেবো। ওকে, এইটার ক্ষেত্রে যেহেতু লাইট কালার আছে, আমরা এই ডার্ক ব্রাউন দিয়ে বর্ডার দেওয়ার চেষ্টা করব। তোমরা ছোটরা যারা কালার দিয়ে যদি না করতে পারো, তোমরা ডার্ক পেন্সিল দিয়েও করতে পারো। ওকে, এইভাবে আমরা
বর্ডার দিয়ে দিতে পারি। ওকে, আর এই টেডি বিয়ারটা যেহেতু ডার্ক কালার করা আছে, এখানে আমরা ব্ল্যাক কালারটা ইউজ করব। বর্ডারের জন্য এটার ক্ষেত্রে আমরা ডিপ ব্লু ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু সামান্য আছে সেই জন্য আমরা ডিপ ব্লু গেলাম না। এইখানে কিন্তু লাইট কালার আছে, এখানে আমরা এরকম ব্রাউন দিয়ে করে দিতে পারি। ডার্ক হচ্ছিল, আমরা একটু লাইট করে দিলাম। রাইট, এবার একইভাবে যেহেতু নিচে বসে আছে, আমরা এখানে সামান্য একটু এরকম একটু শ্যাডো অ্যাড করতে পারি, যেরকম আমরা বেরেলের ক্ষেত্রেও করেছিলাম। ওকে, সামান্য এরকম শ্যাডো আমরা অ্যাড করতে পারি। ওকে, এখানে একটু সাদা রয়ে গেছে, এটা আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে ফিল করে দেবো। রাইট, নাকের এখানে তো আমাদের টেডি বিয়ার ড্রয়িং কমপ্লিট। আশা করি তোমাদের টেডি বিয়ারের ড্রয়িং পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, আমি এখানে একটুখানি সামান্য কালো অ্যাড করছি। এখানে একটু সাদা থেকে গেছে, সেটাও ফিল করে দিলাম। ওকে, তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তাহলে তোমরা ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।